শুভ দুপুর বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আজ যেখানে আছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই মোটামুটি ভালো আছি। তো এখন সময় হচ্ছে 1:36 আর আজকে হচ্ছে শনিবার। তো এখন থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। তো আগের দিনের ব্লগ যারা তোমরা দেখেছো তাদেরকে তো বলেছিলাম যে আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না কাল থেকেই। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, তখন ওই 7:30 মতন বাজে। অনেক দেরি হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে। কাল রাতে কিন্তু শুয়েছিলাম তাড়াতাড়ি, এমন নয় যে দেরি করে ঘুমিয়েছি, তাড়াতাড়ি ঘুমিয়েছি, তাও সে সকালবেলা আজকে উঠতে 7:30 বেজে গেছে। আর যেহেতু পুচকুসোনা শুভর আজকে স্কুল নেই, তো শনি রবি দুদিন করে ওদের ছুটি থাকে স্কুলে, তো ওই জন্য মানে সেই চিন্তাটাও ছিল না যে উঠতে হবে করে, তো হয়তো সেই জন্যই ঘুমিয়েছিলাম অতক্ষণ। তো যাই হোক, তারপরে উঠে আর বেশিক্ষণ জল পাইনি, যেটুকু জল ছিল সেটুকুতে বাইরে তারপরে বাথরুমে সব জল ভরে রেখেছিলাম। কিন্তু কালকে তো থালা বাসন ধোয়া হয়নি রাত্রিবেলা, তোমরা দেখেছিলে। কালকে স্যান্ডউইচ বানিয়েছিলাম, তো কালকে অনেকগুলোই থালা বাসন হয়ে গেছিলো। তো সেগুলোকে সব আবার আমি এই 9:30 জল যখন আসলো তো তখন ধুয়ে বাইরে রেখে দিয়েছি, উঠোনে ওই সবুজ ঝুড়িটার মধ্যে রেখে দিয়েছি। আর তারপরে 12টার জলে কিছু জামা কাপড় কাচতে রেখেছিলাম, স্নান করলাম আর এখন রান্না করছি। তো মানে শরীরটা এতটাই খারাপ করছে, মানে একরকম সমস্যা নয়, 4-5 রকমের সমস্যা হচ্ছে, যার জন্য কাজ করে উঠতে পারছি না। যেমন ভেতরে ভেতরে একটা জ্বর জ্বর আছে, তারপরে দেখতেই পাচ্ছ কেমন ঘামিয়ে যাচ্ছি, ভেতরে জ্বর, ওপরে প্রচুর পরিমাণে গরম লাগছে, মানে অতিরিক্ত গরম লাগছে, যেমন গরমকালে একটা অতিরিক্ত গরম লাগে তো সেরকম গরম লাগছে। এদিকে বাইরে রোদের তাপ নেই, কর্কেটের ঘরেও কিন্তু তেমন একটা এখন আর গরম নেই তারপরেও। আর তাছাড়া মাথায় যন্ত্রণা, মানে যে কোনো শরীর খারাপ হোক না কেন তবুও দেখবে উঠে কাজ করা যায়, কিন্তু মাথায় যন্ত্রণা থাকলে তখন কিচ্ছু করতে ভালো লাগে না। আর আমার তো মারাত্মক মাথা যন্ত্রণা করে, মানে যখন করে তখন এতটাই মাথা যন্ত্রণা করে মনে হয় যেন মাথার ভিতরে কামড়ে ধরছে এরকম। আর তার সাথে তো গলা ব্যথা আছে। তো এত রকম সমস্যার মধ্যে দিয়ে সকাল থেকে চলছে। তো ভাবলাম যে আজকে আর ব্লগ শুরুই করব না, আজকের দিনটা থাক, শরীর যখন ভালো লাগছে না আর করবো না। তারপর আবার দেখলাম যে না, না করলে গ্যাফালতি করলে পড়ে থাকবে, আজ করব না কাল করব না এরকম করে আর ভিডিও করা হবে না, আবার বেশ কিছুদিনের গ্যাপ হয়ে যাবে। তো দুপুর থেকেই শুরু করি, যতটুকু হয়, ছোট হলে ছোটই। তো পুচকুসোনা শুভ ওই ঘরে রয়েছে। শুভর আজকে শনিবারে ছুটি দিয়েছে স্যার, বলেছে শনিবারগুলো ছুটি থাকবে। তো আজকে ওর পড়া নেই, তো একটু রান্নাবান্নাটাও দেরি করেই করতে হচ্ছে। আর তাছাড়া কালকে আমরা যেগুলো রান্না করেছিলাম, মানে আমাদের জন্য যেগুলো রান্না করেছিলাম, ফুলকপির তরকারি, সেটা তো রয়ে গেছে, রাতে আমরা কেউ খাইনি। দুবারের জন্য ভাত করেছিলাম, তো ভাতও রয়েছে অল্প। আর এখনকার জন্য ভাত বসালাম, আর লোটে মাছ যেটা ফ্রিজে রেখেছিলাম, এর আগের দিন বাজার করে নিয়ে এসে অর্ধেক রান্না করেছিলাম, অর্ধেক রেখে দিয়েছিলাম, তো সেটাকে বসিয়েছি। কারণ কালকে ভাবছি নিরামিষ খাবো, পরশুদিনকে কালী পুজো, এই প্রথমবার পুজোতে উপোস করব। তো মনের ভেতরে একটু ভয়ও কাজ করছে, কোনো দিন করিনি, সব পুজোতেই মোটামুটি উপোস করেছি কম বেশি। আর সব উপোসের বিষয়েই আমাদের অভিজ্ঞতা আছে যে হ্যাঁ, রাতে পুজো হয়ে যাবে, দুপুরে পুজো হয়ে যাবে, সন্ধ্যেবেলা পুজো হয়ে যাবে, কিন্তু কালী পুজোটা সেটা ভোরবেলাতে হয়, মানে ওই 3টে-4টের দিকে, মানে উপোসের যে অঞ্জলিটা, তো সেটা দেওয়া হবে। তো এখন অনেকটাই চিন্তায় আছি, জানি না কতটা কি পারবো, মনের মধ্যে একটা ভয় কাজ করছে, কারণ কালী পুজোতে কোনোদিনও উপোস করিনি। আর এই উপোসটা আমি কেন করছি তোমাদেরকে পরের ব্লগে বলবো, আর এটা কিন্তু কন্টিনিউ করার জন্য নয়, এই একটা বছরই, সেটা আমি তোমাদেরকে পরে বলবো। তো আজকে হচ্ছে ধনতেরাস, তোমরা ধনতেরাসের দিনই ভিডিওটা মানে পাবে না, পরের দিন পাবে, যেহেতু আজকে শনিবার, রবিবার দিন যাবে ভিডিওটা। তো তোমরা কে কী কেনাকাটি করলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এই বছরে কিছু প্ল্যান নেই কেনার মতন, আর পরিস্থিতিও নেই কেনার, তো এখনো পর্যন্ত কিছু কেনার ভাবনা চিন্তা নেই। এখন জানি না, সন্ধ্যের পর থেকে যদি হঠাৎ করে কিছু কেনা হয় তাহলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তবে এই বছরটা একদমই অন্য বছরের তুলনায় একদম আলাদা, মানে কিছুই বলতে পারো যে এই বছর কেনার মতন পরিস্থিতি নেই। বুঝতে পারছো নিশ্চয়ই আমি কি বলার চেষ্টা করছি। তো যাই হোক, কিছু করার নেই, মানুষের তো সবসময় সময় একরকম যায় না, তো এই সময়টাও পার হয়ে যাবে। এই বছর হয়তো কিছু নিতে পারছি না, কারণ আমি প্রত্যেকবারই ঠাকুরের জন্যই জিনিস কিনি, ছোটোখাটো কিছু না কিছু ঠাকুরের জিনিস কিনে আনি। তো এই বছর তো কিছুই নেওয়া হবে না, আশা রাখছি সামনের বছর নিতে পারবো।
তো রান্না বান্না কি করছি না করছি একবার দেখিয়ে দিই। মুখে তো বলেই দিলাম যে লোটে মাছ হচ্ছে, আর ভাত বসিয়েছি, দুটোই হওয়ার মুখে। আর সুজিকেও খেতে দিয়ে আসবো, ওর জন্য লোটে মাছ আর ভাত, মাছ দিয়ে ভাত দেবো। তো চলো দেখিয়ে দিই। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখি যতটা পারবো দেওয়ার চেষ্টা করব। আর খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিতে হবে। আর ভাবছি জ্বরের ওষুধটা খাবো, তাহলে জ্বর, গা হাত পা ব্যথা আর এই মানে মাথা যন্ত্রণাটা হয়তো একটু কমবে। তো চলো খাবার দাবারগুলো দেখে নাও, আবার ব্লগটা পরে শেয়ার করব। তো এখানে বসিয়েছি ভাত, ভাত হয়ে গেছে মোটামুটি, আর একটু ফুটলেই নামিয়ে দেবো। আর কালকের ভাতটাকেও গরম করে নিয়েছি। আর এইখানে রয়েছে লোটে মাছ। লোটে মাছটা আজকে একটু ঝাল ঝাল করে করেছি, আর টুকরো টুকরো করে ফেলেছি, দেখো রাখিনি। অন্যদিন যেরকম মাছের অংশ থাকে, আজকে রাখিনি, আজকে একদম ভাজা ভাজা করে দিয়েছি। আর এইখানে রয়েছে কালকের আলু ফুলকপির তরকারি, যেটা গরম করলাম আর শুকিয়েও নিয়েছি। আর এইখানে রয়েছে মায়ের দেওয়া কালকের লোটে মাছ, আমরা কেউ খাইনি। কালকে মাছের বড়া, তারপরে ফুলকপির রসা, এগুলো দিয়েই খাওয়া হয়ে গেছিলো। ভেবেছিলাম রাতে খাবো, রাতে তো কেউ ভাতই খায়নি, ওটাকে গরম করব। আর এইখানে ধনেপাতা কেটে নিয়েছি, আমাদের জন্য যে লোটে মাছটা করছি সেটার মধ্যে দেব। আমিও ভাবছি আজকে লাস্টে ধনেপাতায় দিই লোটে মাছটাতে। আর সকালে চা করেছিলাম, তো চা তো 1 কাপ করেছি, হাফ কাপ খেয়েছি, হাফ কাপ এই দেখো পড়ে আছে লিকার চা, কারণ খেতে একদমই ভালো লাগছিল না। আর এটা খাওয়াও যাবে না, সকাল থেকে রয়েছে, এটা ফেলেই দিতে হবে। আর নয়তো একটু বেশি করে জল দিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবো, কারণ একদম কম চিনি দিয়েছিলাম, চিনি দিইনি বলতে গেলে। তো চলো রান্নাবান্না কি হচ্ছে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, এরপরে খাওয়া দাওয়া করে নিই, ব্লগটা আবার পরে শেয়ার করব। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন বাজে সন্ধ্যে 6টা। তো এখানে আমি চা বসিয়েছি আমার আর পুচকুসোনা দুজনার জন্য। শুভ এখনও ঘুমাচ্ছে, শুভ যেহেতু ঘুম থেকে ওঠেনি, তো ওই জন্য ওর জন্য আর করলাম না। আর লিকার চাটা হলে পরে কখনো কখনো ওই 3-4 মাস পর বা 6 মাস পর একদিন হয়তো ওদেরকে দিই। তাছাড়া ওরা তো চা খায় না, ওদেরকে একদমই চা দিই না। আগে দিতাম, কিন্তু অনেকেই আমাকে তোমরা ভিডিওতে বলেছিলে যে দিদিভাই ওদেরকে চা দেবে না, ওরা এখন অনেক ছোট। আর ইচ্ছাকৃত দিতাম না, কখনো কখনো যেরকম কিছু না থাকলে খাওয়ার জন্য তখন দিতে হয় বাচ্চাদেরকে, কিছু করার নেই। আবার ওরাও হয়তো কিছু কিছু সময় বায়না করে যে একটু চা দাও খাবো, তো দেখো কাপের মধ্যে অল্প সামান্য একটুখানি ওর জন্য নিয়েছি। তো সন্ধেবেলা আমরা দুজনা চা বিস্কুট খাওয়ার পরে বসেছিল পড়তে। পুচকুসোনাকে আমি নিচে বসিয়েছিলাম, আর শুভ উঠে পড়েছিল, শুভ উপরে বই নিয়ে বসেছিল। আর এখানে দেখতেই পাচ্ছ যে ওর সামনে বসে আছি, কারণ অনেক মানে ধৈর্য ধরে ওকে পড়াতে হয়। ওর পড়ার দিক থেকে একটু গ্যাফালতিটা বেশি, মানে ওর সামনে না বসলে ওই কোনো রকম পড়ে উঠে চলে যাবে, মানে নিজের থেকে যে পড়বে সেই ব্যাপারটা পুচকুসোনার নেই। তো যাই হোক, বসে থাকলে তখন কিন্তু পড়ে, মানে ওকে একা ছাড়া যাবে না, শুভকে হোক বা আমাকে হোক, ওর সামনে বসে থাকতে হবে। তো এখন আমি ওকে পড়াতে বসেছি ঠিকই, কিন্তু প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা করছে, ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই। আমি যদি আবার ওর পাশে শুয়ে পড়ি নিচে, তাহলে আবার পড়তে চাইবে না ঠিক করে, ও আস্তে আস্তে মানে পড়া বন্ধ করে অন্য কিছুই করবে। তো ওই জন্য দেখলাম যে না, কষ্ট হলেও বসে থাকি। আর ফ্রিজের থেকে কিছুটা জল বার করে ঠান্ডা আর ঘরের টেম্পারেচারে যে জলের বোতলগুলো ভরা থাকে, তো সেই জল মিক্স করে খাচ্ছি। বলে মাথা যন্ত্রণা করলে নাকি ঠান্ডা জল খেলে মাথা যন্ত্রণা অনেকটা কমে যায়। তো যখন জলটা খাচ্ছিলাম কিছুক্ষণ পর পর মাথা যন্ত্রণাটা কমে যাচ্ছিল, এমন নয় যে কমছিল না, কমছিল, কিন্তু পরে আবার মানে মাথা যন্ত্রণা করছিল প্রচুর পরিমাণে। তো কোনো রকম ওকে ওই ঘন্টাখানিক মতন পড়িয়ে তারপরে আবার রাতের খাবার দাবারগুলোর মানে গরম করে নিয়ে আসার ব্যবস্থা করলাম। তো আজকে তো ধনতেরাস ছিল, তোমাদেরকে যেমনটা বলেছিলাম ভিডিওর শুরুতেই। তো আজকে কিন্তু আমরা কোনো কিছু কেনাকাটি করিনি, আর খুবই নর্মালভাবে আজকের দিনটা গেছে, দেখে বুঝতেই পারছো। তো ওদের 2 ভাই বোনকে ভাতটা গরম করে দিলাম, ঘি নিয়ে আসলাম, আর ওদের জন্য একটা করে ডিমের অমলেট করে দিয়েছি। মাছ আছে, যদি খেতে চায় খাবে, নয়তো আবার ফ্রিজে রেখে দিতে হবে, লোটে মাছ দুপুরবেলা শেষ হয়নি। আর আমি এখানে নিয়ে নিয়েছি চিনি মুড়ি, এর মধ্যে ঠান্ডা জল দেব, দিয়ে তারপরে খাবো। তো ফ্রিজ থেকে এই যে ঠান্ডা জলের বোতলটা বের করেছি, ঠান্ডা জল দিয়ে খেলে পরে বেশ পেটটাও ঠান্ডা থাকছে। আর সত্যি কথা বলতে কি বলো তো, মাথা যন্ত্রণাটা কমছে, ঠান্ডা জল খাওয়ার পরে কমছে কিছুক্ষণের জন্য। তো যাই হোক, আমি এখন রাত্রিবেলা কোনো ভাত টাত বা কোনো কিছু খাচ্ছি না, কারণ এমনিতেই গ্যাসের জন্য হয়তো মাথা ব্যথা করছে।
তারপরে কিছু খাওয়ার পরে যদি আবার ব্যথা বাড়ে, তো ওই জন্য রাতে মুড়ি খেয়েছি। আর তারপরে ব্লগটা শেয়ার করছি তোমাদের সঙ্গে পরের দিন সকালে, মানে আজকে হচ্ছে সানডে, তো আজকেরই ভিডিও তোমরা আজকে পাচ্ছ, মানে কালকে শনিবারের ভিডিওর সাথে আজকের ভিডিওটাকেও আমি একটুখানি অ্যাড করে দিয়েছি। তো তোমাদেরকে আগের দিনই তো বললাম যে কালী পুজো সোমবার দিনকে, তো ওই জন্য রবিবার দিন আজকে নিরামিষ খাওয়া দাওয়া হবে। তো কাল রাতে সব কিছু মুছে পরিষ্কার করেই রেখেছিলাম, তো তারপরে ভাবলাম যে না, আরেকবার ভিজা কাপড় দিয়ে কিচেনটাকে পরিষ্কার করে নিই। তো সেটাকেই ওপর থেকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কলেও এখন জল চলে এসেছে, ওই 6:30 মতন বাজে। শুভ পড়তে গেল, তো তখন থেকেই উঠে আমি কাজকর্মগুলো শুরু করলাম, কারণ সেরকম কোনো মানে কাজের চাপও নেই, তাড়াহুড়োও নেই। শুধু রান্নাটা আমাকে আজকে একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ শুভর আজকে 2বার করে পড়া আছে। তো একবার পড়ে আসবে, তারপরে আবার ঘন্টাখানিক পর আবার পড়তে যাবে। তো কালকে রাত্রিবেলা মানে ফোন তো আর দেখাই হয়নি, আর খাওয়া দাওয়ার পরেই ঘুমিয়ে পড়েছিলাম। ফোনে কতটা চার্জ আছে বা ফোনের এডিটিং করা, এগুলো কিছুই করিনি। তো জানি যে 2 দিনের ভিডিও আমাকে একসাথেই দিতে হবে, কাল যেহেতু ঠিক করে ভিডিও করিনি। আর এদিকে যে ফোনের চার্জও শেষ হয়ে গেছে, সেটাও আমি আর খেয়াল করিনি। তো চার্জে বসানো হয়নি, একদম শেষ মুহূর্তে ফোনে 4% চার্জ আছে। তো সেই টাইমে ভিডিও শেয়ার করছি একটুখানি। মর্নিংটা কিচেনটা পরিষ্কার করা, তারপরে বাকি কাজ তো আমায় করতেই হবে, ফোনের চার্জের আশায় বসে থাকলে হবে না। তো তারপরে ফোনটা চার্জে দিয়ে তোমাদের সাথে ভিডিওটা পরে শেয়ার করব। তো কিচেনটা ভালো করে পরিষ্কার করে নিয়ে বাসি কাজকর্ম যা আছে, উঠোন ঝাড় দেওয়া, থালা বাসন ধোয়া, জলের বোতল ভরা, সেগুলো সব করে নিয়ে বাসি নাইটি চেঞ্জ করে ঠাকুরের ফুল টুল তুলে তারপরে তোমাদের সঙ্গে আশা করছি ব্লগটা শেয়ার করতে পারবো। তো কারেন্টও আছে, আর ফোনটা চার্জে দিলে পরে ওই মোটামুটি 1 ঘন্টার মধ্যে ফোনটা ফুল চার্জ হয়ে যাবে। তো চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে 7:51। কাজকর্ম আমার সব হয়ে গেছে সকালের। এখন একটু চা করব, চা খাবো। তো কালকের থেকে আজকে শরীরটা একটু ভালো আছে, তোমাদেরকে যেমনটা বললাম। কিন্তু সমস্যা এটাই হচ্ছে, মাথা যন্ত্রণাটা এখনও পুরোপুরি কমেনি। তো দেখা যাক, একটু চা বিস্কুট খাই। শুভর আবার সকালে আরও এক টাইম পড়া আছে, যাবে কি যাবে না আমি ঠিক জানি না। বলেছিল যে 10:30 11টার দিকে আবার একবার বেরোবে। তো যাই হোক, কিছু তো রান্না বসাতে হবে, সকালে খাওয়া দাওয়া করতে হবে। আর আজকে তো নিরামিষ, তোমাদেরকে যেমনটা বললাম। তো এইখানে কালকে সব থালা বাসন ধুয়ে রাখা আছে, এগুলো আর ঝুড়িতে রাখার মানে ইচ্ছাটাই হয়নি, ওই জন্য এই ঝুড়িতেই রয়েছে। আর আজকে এই যে এই থালা বাসনগুলো ধুলাম কালকে রাতে খাওয়া দাওয়ার পরে যেগুলো ছিল। তো কিচেনটা তো সকালেই আরেকবার পরিষ্কার করে নিয়েছি। তো দেখা যাক কি রান্না করব। এখন আমি যাব একটু মুদিখানা দোকানে, তো দোকান থেকে কিছু জিনিস আনার আছে, সেগুলো আনতে হবে। খাতাটাও ওখানেই আছে, ওই জন্য আমি ফর্দটা বানিয়ে নিয়ে যাব। ফর্দ বানিয়ে নিয়ে গিয়ে ওখান থেকে নিয়ে আসবো। আর যদি কিছু টাটকা সবজি পাই তাহলে সবজিও নিয়ে আসবো। তো চলো, তার আগে চাটা খেয়ে নিই। আর কালকে সকাল থেকে মাথায় চপচপে করে তেল দিয়ে রেখেছি যাতে মাথা যন্ত্রণাটা কমে, কিন্তু তেল দেওয়াতে তো কিছু হলো না, মানে মাথা যন্ত্রণাটা কমলো না। তো আজকে শ্যাম্পু করবো, আজকে সানডে, তো আজকে শ্যাম্পু করে নেবো। কালকে পুজো, কালকে পুজোর দিনে শ্যাম্পু করব না। আর যাই হোক, চলো দেখতে থাকো। দেখি, আজকে ভিডিওটা দেওয়ার ইচ্ছা আছে, হয়তো দুপুর 2টোতে না গেলেও 3টে 4টের দিকে আমি শেয়ার করব, কিন্তু ভিডিও অফ রাখবো না, কারণ ভিডিও অফ রাখলে গ্যাফালতি করলে পরে আমারই সমস্যা হবে, তোমরাও ভিডিও পাবে না। আর মেন প্রত্যেকটা কাজের বা প্রত্যেকটা সময়ের মূল্য দেওয়া দরকার। যদি আমরা সময়ের মূল্য না দিই তাহলে পরে আমাদেরকে পস্তাতে হয়। আমি যদি আজকে ভিডিওটা না পোস্ট করি, কালকে হয়তো ভাববো যে যা একটা দিন গ্যাপ হয়ে গেল, ভিডিওটা তো দিতেই পারতাম, একটু কষ্ট হতো কিন্তু ভিডিওটা আপলোড করতেই পারতাম। কারণ সারাদিনই টাইম আছে, আমি 2টোর সময় ছাড়ি, সেখানে 3টে 4টে 5টা দেওয়ার তো টাইম আছে না, টাইম তো আর পেরিয়ে যায়নি। তো চলো এবার আমি চাটা করি। প্রচণ্ড ঘাম হচ্ছে, জানি না কেন আমারই এত গরম লাগছে, গরম যেন কমছেই না, সারাদিন একই রকম যাচ্ছে, মানে অতিরিক্ত গরম। এই ঘরেও গরম, ওই ঘরেও গরম, বাইরেও গরম, চারিদিকে গরম। তো এখন চাটা করি, লিকার চা করব, দুধ তো নেই। আর দোকানে যাব যখন 2 প্যাকেট নিয়ে আসবো। আর কালকে যেহেতু উপোস করব, আমার তো 2 দিন ধরে খালি টেনশন হচ্ছে যে সারাটা দিন সারাটা রাত, মানে একটা দিন রাত পুরো, পরের দিন 3টে 4টের দিকে উপোস ভাঙা হবে,
মানে পরের দিন, মানে আমি পেরে উঠবো তো, ওটা নিয়ে আমার মানে মনের মধ্যে একটা ভয় কাজ করছে। জানি না কি হবে। তোমরা প্রার্থনা করো ঠাকুরের কাছে যেন আমি, সত্যি কথা বলতে এই একটা বছরই, যেহেতু এটা একটা মানসিকের পুজো, তো ওই জন্য আমি যেন পেরে উঠতে পারি, এটুকুই আমি চাই। যে আমি যেভাবেই হোক কষ্ট মষ্ট করে যেন আমি উপোসটা করতে পারি। আর কোনো দিন করিনি, সেই জন্যই ভয়টা বেশি লাগছে। দেখা যাক, মা তো আছেই, মায়ের আশীর্বাদ আছে, যখন হয়ে যাবে। তবুও একটু ভয় ভয় লাগছে, জানি হয়ে যাবে, কিন্তু তবুও ভয় কাজ করছে, এটাই হচ্ছে সমস্যা। দুদিন ধরে আমার খুব ভয় লাগছে, কী হবে জানি না। বাবা মা ফোন করে করে জিজ্ঞাসা করছে, তুই উপোস করবি তো, তুই উপোস করবি তো। কারণ জানে তো, মানে এই যে উপোসটা, এটা সবাই করে উঠতে পারে না। আর দেখবে মানুষের মানে শরীরের ওপরেও ডিপেন্ড করে যে সে পারবে কি পারবে না। তো আগে তো যাই হোক শরীরে অনেকটা মানে সেই জোরটা ছিল উপোস টুপোস করার, কিন্তু এখন যত দিন যাচ্ছে মানে এই সারাটা দিন না খেয়ে থাকা, তারপরে থাইরয়েডের ওষুধ আছে, সেটা কালকে খাওয়া যাবে না, কিছু করার নেই। অনেকে বলে ওষুধ খেয়ে নাকি উপোস করা যায়, কিন্তু আমি ওষুধ খেয়ে উপোস করবো না, আমি ওষুধ খাবো না, একটা দিন গ্যাপ রাখবো। তো যাই হোক, এখন সমস্যা ওটাই হচ্ছে যে দিন দিন আমাদের শরীর মানে ক্লান্ত হয়ে যাচ্ছে, তারপর আমাদের শরীরের মধ্যে সেই এনার্জিটা থাকছে না। তো সেই জন্য এইসব জিনিসে এখন সবাই একটুখানি ভেবে চিন্তেই করে, ওষুধ খেয়ে করে, চা খায়, শরবত খায়, কিন্তু আমার ইচ্ছা নেই। আমি একদম নির্জলা উপোস করব। আর অঞ্জলি দেওয়ার আগে তো জানোই যে হাতে জল দিয়ে মুখে জল দিতে হয়, মানে নির্জলা উপোস বলতে কি ওই টাইমে জলের ছিটা মুখে দিয়ে উপোসটা ভেঙে অঞ্জলি দিতে হয়। তো যাই হোক, জানি না কি হতে চলেছে। তো চলো দেখি আজকে ব্লগটা কখন দিতে পারবো জানি না, 3টে 4টে ইয়া 5টা ইয়া রাত্রির 8টা হয়ে যাবে, কিন্তু আজকেই শেয়ার করব তোমাদের সাথে। আর কালকে ধনতেরাসে তো কিছু কিনিনি, তোমাদেরকে যেমনটা বলেছি, কিছু কেনার এবছর আর সেই ইচ্ছেটাই ছিল না, আর কেনাই হয়নি। তো আসছে বছর কিনবো তো বটেই, একটা বছরের পরিস্থিতি নিশ্চয়ই এখনকার তুলনায় অনেকটা ভালো হয়ে যাবে, এটুকু আশা আছে। তো চলো চাটা খাই, পরে আবার দেখা হচ্ছে। তো এখানে রেডি হয়ে গেছে আমার চা, আর 3-4টে বিস্কুট নিয়ে আসলাম, যেহেতু এখন চা বিস্কুটটা খেয়ে কাজকর্ম শুরু করব। খাবার খেতে এখনও দেরি আছে, তো সেই জন্য 4টে বিস্কুট নিয়ে নিয়েছি। আর লিকার চাটা আমার খুব একটা ভালো লাগে বা খারাপ লাগে এমনটাও নয়, মোটামুটি ঠিক আছে। লিকার চাটা খাওয়াটাই শরীরের পক্ষে ভালো। দুধ চাতে গ্যাস অ্যাসিডিটা যেহেতু একটু বেশি হয়, তো ওই জন্য দুধ চাটা কম খাওয়াটাই ঠিক আছে। তো যাই হোক, আমি এরপরে কিন্তু আর মানে দোকানে যাইনি, ভেবেছিলাম যে দোকানে যাব, কিন্তু দোকানে গেলে পরে মোটামুটি অনেকটা সময় চলে যায়, আধ ঘন্টার উপরে সময় লেগে যায়, কারণ আমার যাওয়ার আগেও অনেক খরিদ্দার থাকে, তারপরে কিছু খরিদ্দার থাকে যারা একটা দুটো জিনিস নিতে আসে, তো তাদেরকে আবার ছেড়ে দেয়, তো সেই কারণে একটু দেরি হয়ে যাবে। তো ভাবলাম যে না, বাড়িতে যা আছে তাই দিয়ে রান্নাটা করে নিই। এখন সকালবেলা শুভও খেয়ে যাক, আর তার সাথে আমরাও খেয়ে নিই, পুচু সোনা আর আমি। তো এখানে আমি চা খেতে খেতে ভাবছি যে কি কি কাজ আজকে করার মতন আছে, মানে যেগুলো করতেই হবে, না করলে মানে হবে না। তো সেগুলোই বসে বসে ভাবছি, আর মানে চিন্তা ভাবনা করে নিচ্ছি যে একটার পর একটা কাজ করে নিতে হবে। তো বাইরের সব কাজকর্ম তো হয়েই গেছে, তোমাদেরকে যেমনটা বললাম, শুধুমাত্র এখন কিছু টুকটাক কাজ আছে যেগুলো করতে হবে, আর সেটা আমি রান্না বসিয়ে দিয়ে তারপরেই করতে থাকবো। তো এরপরে রান্নাটা বসিয়ে দিয়ে 9:30টার জল এসেছে, তো এক এক করে জলের বোতলগুলো ভরে আমি রেখে দিচ্ছি। কিছু বোতল এখনও বাকি আছে যেগুলো পাউডার দিয়ে পরিষ্কার করতে হবে। তো আমাদের এখানে জলের আয়রন বেশি হওয়ার কারণে 2-4 দিন পর পরই বোতল পরিষ্কার করতে হয়, বিশেষ করে সাদা বোতলগুলো। আর বাকি বোতলগুলো অতটা নোংরা হলে বোঝা যায় না। তো যে কটা ভরার ছিল আমি ভরে নিয়ে তারপরে এই যে এখন সাজিয়ে রেখে দিলাম। তো এইখানে বেশিরভাগ বোতলগুলো আমাদের থাকে, এদিকে রান্নাবান্নাও হয়, আর যে বোতলগুলোতে সবসময় জল খাওয়া হয় সেগুলো আমাদের পাকা ঘরে রেখে দিই, মানে ওই ঘরে প্রয়োজন পড়ে। আর এইখানে দেখো 2 দিন ধরে আমি এখনও পর্যন্ত কিচেনে হাত দিতে পারিনি, কারণ আগের দিনও শরীরটা খারাপ ছিল, যার জন্য কিছু কাজকর্ম ছিল যেগুলো সারতে পারিনি। তো 2 দিনের মধ্যে পিঁপড়েতে আবার মাটি উঠিয়েছে, আর খুব বাজেভাবে নোংরা করে রেখেছে, মানে এত মাটি উঠিয়েছে। আর তারপরে ঝাড় দিতে গেলে পরে সঙ্গে সঙ্গে পিঁপড়ে গায়ে চলে আসছে, মানে ওরা এত তাড়াতাড়ি স্পিডে দৌড়ায় যে ওদের সঙ্গে আমরা পারবো না। তো সেকেন্ডের মাথায় হাতে উঠে যাচ্ছে, পায়ে উঠে যাচ্ছে, তো এখানে বসে মানে ঝাড় দেওয়াটাও মুশকিল হচ্ছে, কিন্তু কিছু করার নেই। মাটি যত উঠাবে তত বেশি অসুবিধা হবে। তো মাটিগুলোকে মানে বার করে নিয়ে ভালো করে ঝাড় দিয়ে তারপরে কর্নারে কর্নারে ফিনাইল দিয়ে দেবো,
তবে ফিনাইলেও যায় না। তো পিঁপড়ে তাড়াবার কোনো উপায় থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এক তো হচ্ছে লক্ষণগণ্ডি, যেখানে দেবো সেখানে আসবে না, কিন্তু এত বেশি পিঁপড়ে হয়ে গেছে আর এত বেশি মাটি তুলছে, তো এখানে তো লক্ষণগণ্ডিতে কোনো কাজ হবে না। আর কত লক্ষণগণ্ডি বা ইউজ করব। তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও যে পিঁপড়ে তাড়াবার কোনো উপায় আছে কি না, কারণ এটা প্রত্যেক বছরই হয় আর প্রচুর পরিমাণে মাটি উঠাচ্ছে, বাঁশগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্য প্রত্যেক দিনই আমাকে পরিষ্কার করতে হয়। তো দুদিন হাত দিতে পারিনি, মানে কালকেও হাত দিইনি আর আগের দিনও পরিষ্কার করিনি, যার কারণে অনেকটা মাটি কিন্তু দুদিনের মধ্যে উঠিয়ে ফেলেছে। আর এবার এখন কর্কেটের ঘরের চাদরটা পাল্টে দেবো, তারপরে পাকা ঘরের চাদরটাও পাল্টাবো। তো কালকে যেহেতু পুজো, তো ভাবলাম একদিন আগে বিছানার চাদরগুলো পাল্টে দিই। তো দুদিন আগেই বিছানার চাদর পাল্টিয়েছিলাম, তোমাদেরকে ব্লগেও শেয়ার করেছি এর আগের ভিডিওগুলোতে। কিন্তু তবুও দেখবে একটা পুজো অনুষ্ঠান এইসব জিনিসের সময় বিছানার চাদর ঘরদোর পরিষ্কার না করলে ভালো লাগে না। তো সব কিছু তো পরিষ্কার করাই আছে, শুধুমাত্র বিছানার চাদরগুলো পাল্টে দেবো। আর ওদিকে রান্না হচ্ছে, কি রান্না করেছি এখন সকালবেলার দিকে খাওয়ার জন্য তোমাদেরকে দেখিয়ে দেবো। তো যে চাদরটা পাতা ছিল সেটাকে কাচতে রাখবো, আর এই চাদরটাকে এখন পেতে দিচ্ছি। তো এরপরে এখন বাজে সকাল 10টা, শুভ পড়তে যাবে যেহেতু, তো স্নান করে রেডি হতে গেল আর ততক্ষণে আমি খাবারগুলো বেড়ে দিচ্ছি। তো এখানে আজকে আমাদের সকালে খাবারের জন্য করেছি ভাত, মুগের ডাল সেদ্ধ, আর রয়েছে আলু সেদ্ধ মাখা। তো আলু সেদ্ধটা খুবই গরম, মানে আলুটা খুবই গরম, তো মাখতে অসুবিধা হচ্ছে, ওই জন্য ভাবলাম যে একটা গ্লাস নিয়ে নিই, গ্লাস দিয়ে আগে আলুগুলোকে ভেঙে তারপরে মেখে নেব। তো আলুটার মধ্যে আমি সর্ষের তেল আর নুন কাঁচা লঙ্কা দিচ্ছি, দিয়ে এটাকে মেখে নেবো। তো এইভাবেও কিন্তু সেদ্ধপক্ষ মানে ভাত দিয়ে ভালো লাগে, আর ঘি তো আছেই, ঘি দিয়ে খাবে। তো আমিও খেয়ে নিচ্ছি কারণ প্রচুর খিদে পেয়েছে, আর কাল রাতে তো আমি মুড়ি খেয়েছিলাম। তো ভাত খাওয়া অভ্যাস যাদের, তারা দেখবে শুকনো কোনো খাবার খেয়ে রাত্রিবেলা থাকলে পরের দিন সকালে খুবই খিদে পেয়ে যায়। তো সকাল থেকেই খিদে পেয়েছে জোরে, তো ভাবলাম যে না, ছেলে মেয়ের সাথে একসাথেই খেয়ে নেব। আর এখানে যেহেতু আমিষ কিছু নেই, এই সবই নিরামিষ, আর মাঝে মাঝে এরকমটা হয়ও যে কখনো কখনো হয়তো খাওয়া দাওয়া করেই পুজো দিতে হয়। তো অনেক দিন পর ভাবলাম যে না, আজকে খাওয়া দাওয়া করেই পুজো দিই, কারণ প্রচুর কাজ আছে, তার উপর আবার মাথা ঘষবো। তো সেই জন্য তাড়াহুড়ো করে কোনো লাভ হবে না, খেয়েই নিই আলু সেদ্ধ ডাল ভাত, তারপরে ধীরে সুস্থে কাজকর্ম করব। তো দেখতে দেখতে দেখো আজকের ব্লগটাও কিন্তু বেশ ভালোই বড় হয়ে গেছে। প্রথমে ভাবছিলাম তো ভিডিও দিতেই পারবো না, তো তারপরে যাই হোক, ভিডিও কিন্তু অনেকটাই আমি করে নিতে পেরেছি, আর আজকেই তোমাদেরকে শেয়ার করে দেবো। কিন্তু কটার সময় ভিডিওটা যাবে আমি এখনও জানি না, কারণ এরপরে এডিটিং করতে হবে। তো শুভ খাওয়া দাওয়া করে গেলে পরে, আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেলে পরে তারপরে আমি এডিটিং করতে বসবো। আশা করছি আজকে দুপুরের মধ্যে তোমাদেরকে ভিডিওটা দিয়ে দিতে পারবো। তো তিনজনের জন্য থালায় বেড়ে নিয়ে চলে এসেছি ঘরে, এবার খেতে বসেছি। তো অনেক দিন পর তোমাদের সাথে কিন্তু এই যে তিনজন একসাথে খেতে বসেছি, এই ভিডিওটা শেয়ার করছি। চট করে ভিডিও শেয়ার করাই হয় না খাওয়ার টাইমে। তো এই যে সকালবেলা এখন সবারই তাড়াহুড়ো, বিশেষ করে শুভর, ও তো 10টার সময় পড়তে যাওয়ার টাইম ছিল, সেখানে একটু দেরি হয়েই গেল। কারণ এই দেখো তোমরা সবে 8টা 15তে বাড়িতে এসেছে, তারপরে আসার পরে সঙ্গে সঙ্গে আবার স্নান করে খেয়ে দিয়ে যাওয়া একটা চাপও, তাই না? আর বাইরে প্রচুর রোদ আর প্রচুর গরম, তোমরা দেখে বুঝতেই পারছো ঘরের মধ্যে চারিদিক দিয়ে কেমন একটা আলো আসছে, রোদ্দুরের ছটা আসছে। তো যাই হোক, আমার কিন্তু কাজকর্ম সব কিছু হয়ে গেছে। খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে ভিডিওটা এডিট করে আমি এই ঘর দুটোকে খালি মুছবো, কর্কেটের ঘরটা, পাকা ঘরটা মুছবো, স্নান করব আর পুজো দেব, আর তারপরে রান্না করব। কারণ সকালে তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়েই গেল। তো সকালের খাওয়া দাওয়া দিয়েই কিন্তু আজকের ব্লগটা আমি শেষ করছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, বাই।